আমার আল্লাহ বলবেন ওই জালিমদেরকে একত্রিত করো, শুধু ওই জালিমদেরকে নয়, ওদের বউদেরকে একত্রিত করো, আর একত্রিত করো মা কানু ইয়াবুদুন, যারা ওই সমস্ত নেতাদের পক্ষে স্লোগান দিয়েছিল, যারা ওই সমস্ত নেতাদের পক্ষে বলেছিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতার বউ আর যারা স্লোগান দিয়েছিল তাদেরকে একত্রিত করো। বন্ধু বলেন তো আল্লাহ একত্রিত করে তাদেরকে কি করবেন? ফুলের মালা দিবেন নাকি? কথা বলে, ফুলের মালা দেবেন না, সংবর্ধনা দেবার জন্য নয়, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, তাদেরকে গ্রেফতার করবেন জাহান্নামের জন্য। যারা রেডি হয়ে গেছে, ওই দিন ওই সমস্ত মানুষ এই দুনিয়াতে তাগুতের পক্ষে থাকবার কারণে যারা জাহান্নামের পথযাত্রী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবার জন্য অর্ডার দিয়ে দিবেন, যখন তারা বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কালিমা পড়লে বাধা প্রদান করত, প্রতিবন্ধকতার সৃষ্টি করত, ঢেল পাথর নিক্ষেপ করত তৎকালীন সময়ের আবু জেহেল সরকার এবং তার দোসরেরা। কথা বলেন ঠিক কিনা? এটা 92% মুসলমানের দেশ। এদেশের বুকে কালিমার কথা বলবো, কালিমার আওয়াজ তুলবো, এমন কোন বাবার বেটা নাই, মায়ের সন্তান নাই কালিমার আওয়াজ স্তব্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কালিমার আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? 92% মুসলমানের দেশে কালিমার আওয়াজ তুলব। পৃথিবীর কোন রামবামকে ভয় করে মুসলমান তাদের কালিমার আওয়াজকে নিচু করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? অতএব কোন মানুষ তার রক্ত চক্ষু অথবা কে কি কান পড়া দিল এটা দেখে ইমানদারেরা কখনো তাদের গতিপথ চেঞ্জ করতে পারে? মহান রবকে খুশি করবার জন্য হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কবুলিয়তের নিয়তে প্রত্যেকেই আওয়াজ তুলে কালিমা পড়ুন, লা ইলাহা ও লা ইলাহা। ওরে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে। জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, মুসার কালিমা ছাড়ব না। ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শিক্ষা সংস্কৃতির এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানার শ্যামপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মান্যবর সম্মানিত সভাপতি
আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে জীবনকে ধন্য এবং পূর্ণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায়াতে তৈয়বা দান করুন, দ্বীনের উপরে অবিচল থাকবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, সার্বিক পরিচালনায় আছেন মোহাম্মদ আবু আফফান। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন সুদূর পাবনা থেকে আগত ইসলামী আন্দোলনের এক অকুতভয় নির্ভীক সেনা, গোটা বাংলাদেশে যিনি কোরআনের দাওয়াত দিয়ে চলেছেন, প্রিয় বন্ধুবর এইচ.এম. শহীদুল ইসলাম। গতকালকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুল হান্নান খান এবং চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাওলানা এরশাদ আলী নোমানী শাহ, হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ আল উসামা ঢাকা, আজকের মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, বিশেষ করে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এ গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম সহ মঞ্চে বসা সম্মানিত মুরব্বানে কেরাম, সামনে বসে এক কালেমায় বিশ্বাসী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, কলিজার টুকরা জেনজি প্রিয় যুবকেরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে অবস্থানরত স্নেহস্পদা মা এবং বোনেরা, জাতির জাগ্রত বিবেক নামে খ্যাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, অত্র অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মাহফিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত মানুষের সমাগম, সালামের জবাব আরো সুন্দর হওয়ার দরকার ছিল। হয়তো আমার প্রতি আপনাদের রাগ থাকতে পারে, তারপরও আলহামদুলিল্লাহ আমি খুশি আপনাদের উপরে। কিন্তু পরবর্তীতে আমরা সকলেই সমস্বরে আওয়াজ তুলে প্রত্যেকটির জবাব দিব ইনশাআল্লাহ। পারবো আমরা? তাহলে একটু পরীক্ষা করে দেখি। আগে মুরব্বী আছেন যারা, আপনাদের কণ্ঠের আওয়াজ আমি শুনতে চাই। প্রিয় যুবকেরা তোমরা চুপ থাকবে, কারণ এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কারা? জেনজি প্রিয় যুবকেরা, ঠিক কিনা বলেন? দেখি আগে বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনারা আমার সাথে আওয়াজ তুলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার বয়স্ক যারা আছেন আপনারা একটু চুপ থাকবেন। দেখি যুবকেরা তাদের কণ্ঠের আওয়াজকে কিভাবে উঁচু করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি যুবকদের আওয়াজ অনেক উঁচু না? অতএব
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই যুবকেরা ইসলামের সপক্ষে অবস্থান নিবে, আর এই যুবকদের সাথে প্রবীণরা যখন কাঁধে কাঁধ মিলাবে, বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের বিজয় কালিমার পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ। অতএব আগামীর দিন কোরআনের দিন, এই স্বপ্ন যারা দেখি, প্রবীণেরা, নবীনেরা, যুবকেরা সকলেই সমস্বরে আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই কণ্ঠের আওয়াজকে এভাবেই রাখবো। মহান রবের শুকরিয়া, যে মহান রব আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য মানুষের মধ্য থেকে যে মহান রব আমাদেরকে কবুল করেছেন কোরআন আল কারীমের মাহফিলে। সম্মানিত ভাইরা আমার, সেই রবের দরবারে সকলেই সমস্বরে আওয়াজ তুলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কেমন হলো? আলহামদুলিল্লাহর আওয়াজ কি আরো কিছু হওয়ার দরকার ছিল না? আমার উপরে আপনাদের রাগ থাকতে পারে, আল্লাহর উপরে কি কোনো রাগ আছে নাকি আপনাদের? আছে? আল্লাহর উপরে রাগ করে তো লাভ নাই। আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কোনো লাভ আছে? এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর কোনো লাভ নাই। অনুরূপভাবে পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাশকরি করে, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? লাভ ক্ষতি যেটা হবার সেটা তো আমাদের জন্যই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বান্দা, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে আরো বহু বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত খাবার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি না করো রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, বান্দা, আমার দেওয়া নিয়ামত খাবার পরেও যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, রেডি আছে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব বলে দিয়েছেন কে? এই পৃথিবীতে আল্লাহর সাথে যারাই গাদ্দারি করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরেছেন। নমরুদ আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে পৃথিবীর মুখ থেকে জুতা পিটা করে বিদায় করেছেন কি করেন নাই?
আল্লাহর দেয়া নিয়ামত খাবার পরেও আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, আল্লাহর নাশকরি করেছিল ফেরাউন। নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছিলেন, ঠিক কিনা? অতএব এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাশকরি করেছে, সকাল বেলার ধনী সন্ধ্যা বেলায় তারে ফকির বানিয়ে রান্না করা খাবারটাও তারে খেতে দেয় না, দেশান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, বলবো মাঝে মাঝে কি গান চলবে? যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। ভোলা মোহন মোহন রে, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কি জবাব দিবি সেই দিন কবরের ভেতর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দিবে না থাকিতেই ধরার পর, সময় থাকিতে সত্যের সন্ধান কর। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকের মঞ্চ ময়দান থেকে কেন আপনি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দগুলি উচ্চারণে তুলতে পারবেন না? কেন আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত খাবার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এত এত বেশি পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বেশি পরিমাণ তোমারে নিয়ামত দিয়েছি রে বান্দা। তুমি যদি আমার নিয়ামত গুলিকে একটা 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 করে গুনে গুনে শেষ করতে চাও রে বান্দা, হাতে জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলিকে গুনে গুনে তোমরা শেষ করতে পারবা না বলে দিয়েছেন কে? পারবো? সম্ভব? তাহলে জীবনের সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? সকলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর, পথহারা পথভোলা নির্যাতিত নিষ্পেষিত মানবতার চরম পরম বন্ধু, যিনি এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগে। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগের জন্য বলা হয় যে সমাজে খুন, গুম, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার এমন কোন অপরাধ ছিল না যে সমাজে বিদ্যমান ছিল না, যে সমাজে মানি লোকের কোনো সম্মান দেওয়া হতো না, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব ছিল সমাজের সব চাইতে অসৎ চরিত্রের এবং খারাপ প্রকৃতির মানুষের হাতে। যে সময়ে নারীর ন্যূনতম কোনো সম্মান ইজ্জত ছিল না,
কন্যা সন্তানকে তারা পাপ মনে করে, কারো কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিতেও যাদের বুক এতটুকু কাঁপেনি। প্রিয় নবীজি সেই সমাজে আসলেন, সমাজের চিত্র দেখলেন, ব্যথিত হলেন, সমাজ পরিবর্তনের জন্য সংকল্প করলেন, অতঃপর গঠন করলেন একটি সংগঠন। বলতে পারি কি সেই সংগঠনের নাম কি? আলহামদুলিল্লাহ, হেল্পফুল ফুজুল নামক সংগঠন দিয়ে আমার প্রিয় নবীজি সে সমাজের ভাগ্যের পরিবর্তন করতে পারলেন না। সমাজ থেকে খুন বন্ধ হলো না, গুম বন্ধ হলো না, জিনা ব্যভিচার বন্ধ হলো না, অন্যায় বিচার বন্ধ হলো না, নারী তার সতীত্বের গ্যারান্টি পেল না। প্রিয় নবীজি চলে গেলেন গারে হেরাই, আল্লাহর কাছে ধারণা দিলেন, বললেন, মালিক, এই জাহেল বর্বর জাতিকে যদি একটি সুন্দর সভ্য জাতিতে রূপান্তরিত করতে হয়, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে এই সমাজের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। প্রয়োজন কেবলমাত্র তোমার দেওয়া একটি নিয়ম, একটি নীতি। অতঃপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এই কোরআনের আলোচ্যটা দিয়ে আমার প্রিয় নবীজি একটি জাহেল বর্বর জাতিকে সভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করলেন। কিন্তু রান্নাঘর থেকে ছুটে এসে জীবন দিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাসর ঘর থেকে ছুটে এসে জীবন দিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের কলিজাকে উৎসর্গ করলেন প্রিয় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রিয় নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত জখম হলেন, উহুদের প্রান্তরে দন্দান মুবারক শহীদ করলেন। অসংখ্য সাহাবা আজমাইনগণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রচিত হলো একটি সোনালী ইতিহাস। অতঃপর শুয়ে আছেন সোনার মদিনায়, সে নবীর প্রতি ভক্তি ভরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, মাহফিলের ডেট পাবার কিছুদিন পরেই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমারে সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করবার জন্য বলেছিলেন। এখন আর একজন ভাই চিঠি দিয়ে গেলেন কিছু বিষয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। এখানে আসবার পরে আবার অনেকেই অনেক রকমের কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন আলোচনার জন্য। তো অ্যাকচুয়ালি আলোচনা তাৎক্ষণিকভাবে যদি বলা হয় এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেখানে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়। আলোচনাটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটা কষ্টকর হয়ে পড়ে। আমি আপনাদের সম্মুখে আমি আমার মতো করেই কিছু কথা বলবো। অবশ্য আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের ২৭ নম্বর সূরা আন-নামলের ১৭ নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত কারিমার উপরেই কিছু কথা বলবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো এটাই, এখানে আমরা যারা আছি সকলেই এক দলের লোক। কয় দলের? সেই দলটা হলো কোরআনওয়ালা। ঠিক কিনা বলেন? এই কোরআনওয়ালা ছাড়া কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। আপনি এই মঞ্চ ময়দানের বাইরে গেলে আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, চরমোনাই হতে পারেন, আটরশি হতে পারেন, কিন্তু আপনি যে দল পার্টি করেন না কেন সকলেই কিন্তু আমরা কোরআনওয়ালা। ঠিক? একমত? অতএব যেহেতু এটা তাফসীরুল কোরআন আল কারীমের মাহফিল, কোরআন থেকে কথা বলবই। কোরআন থেকে কথা বলতে গেলে যদি আমার বিরুদ্ধে চলে যায় কষ্ট পাবো। যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, আজকের মঞ্চ ময়দান থেকে কোরআন থেকে এই কথা বলবো, কোরআন থেকে কথা শুনবো। এক জাররা পরিমাণ ছাড় দিয়ে আজ কোনো কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা?
বন্ধুরা আমার, কোরআন থেকে কথা বলতে গেলে মাঝে মাঝে যদি একটু গল্প আসে, একটু গান আসে, কষ্ট পাবেন? কষ্ট পাবেন না তো? সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখিদের সৈন্য সমবেত করা হয়েছিল এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতিকে দিয়েছিলেন। আর প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাঈল, আমার সেই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম। তার মানে হলো, এই আয়াতে কারিমা থেকে এটা স্পষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের কি অসংখ্য গণন নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম দাউদ আলাইহিস সালাম। 19 জন পুত্রের অন্যতম একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, এই যে বাক্সের ভিতরে কি আছে যদি তোমরা বলতে পারো, যে বলতে পারবে তারে রাজত্ব দেওয়া হবে। বাক্সের ভিতরে ছিল একটা চিঠি, একটা লাঠি আর একটা আংটি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আংটি যখন হাতে পড়লেন, পৃথিবীর তামাম প্রাণীকুল সমস্ত জিন তারে রাজা মেনে নিল। মাত্র 13 বছর বয়সে হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব ভার গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তারে রাজত্ব দিয়েছিলেন। বয়স ছিল কত? মাত্র 13 বছর বয়স। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর শাসক দান করেছেন। এর মধ্যে 2 জন মুসলমানের মধ্য থেকে আর 2 জন কাফের মুশরিকের মধ্য থেকে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, পুরোজন জুলকারনাইন, নমরুদ এবং বখতনাসর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একজনকে গোটা পৃথিবীর রাজত্ব দান করবেন। এই পৃথিবীতে তিনি আসবেন, 4টি সন্তানের জনক হবেন তিনি। 40 বছর তামাম পৃথিবী রাজত্ব করবেন, মদিনায় ইন্তেকাল করবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। অতএব মুসলমানেরা ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দিল্লির মোদি বলেন, আর ইসরায়েল বলেন, আর আমেরিকা বলেন, তামাম পৃথিবীর কাফের মুশরিকরা ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, বিশ্বাস করুন আগামীর দিন, কোরআনের দিন, এই পৃথিবীর এমন 1 ইঞ্চি জমিন ফাঁকা থাকবে না যেখানে ইসলামের বিজয়ের কালেমার পতাকা পথ পথ করে উড়বে না। কারণ 5 জনকে আল্লাহ পৃথিবীর সমস্ত শাসন ক্ষমতা দিবেন, আর একজনকে। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই,
আগামীতে আমরা গোটা পৃথিবী শাসন করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পরিমাণ নিয়ামত বনি ইসরাইলকে দিয়েছেন, অন্য কোন জাতিরে কিন্তু এত স্পেশালি নিয়ামত দান করেন নাই। যেমনটা বনি ইসরাইলদেরকে আল্লাহ মান্না সালওয়া জান্নাতি খাবার প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ, জান্নাতি খাবার তারা পেয়েছে। কিন্তু এত সম্মানিত আল্লাহ করলেন, এত বেশি পরিমাণ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করলেন। কিন্তু আজকে সেই বনি ইসরাইল বনি ইসরাইলেরা আজ পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইল কারা বলেন তো? ইহুদিরা। আজ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি কারা? বনি ইসরাইল, ইহুদিরা। কারণটা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমে বলেন, ওয়া দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, তারা পৃথিবীতে যেখানেই থাক তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে লাঞ্ছনা। যেখানেই থাকবে তারা লাঞ্ছিত, তাদের মাসকানা করে দেওয়া হয়েছে। মিসকিন থেকে মাসকানা। ফকির আর মিসকিনের ভিতরে তফাৎ আছে না নাই? ফকির যার কিছু থাকে, মিসকিন যার কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। বলেন ইহুদিরা তাদের বাড়ি ঘর আছে? ইসরাইল তাদের আসল বাড়ি ঘর নয়, ওটা মুসলমানদের জায়গা জোর করে দখল করে আছে। এই পৃথিবীতে ইসরাইলেরা কখনো মানুষের দয়ায় বেঁচে থাকবে, কখনো বা আল্লাহর বিশেষ দয়া করুণায় তারা বেঁচে থাকবে। তাছাড়া তারা টিকে থাকতে পারবে না। বিশ্বাস করুন মুসলমানেরা, মধ্যপ্রাচ্যের মুসলমানেরা যদি পেশাব করে দেয়, মধ্যপ্রাচ্যের মুসলমানদের পেশাবে তারা ভেসে মৃত সাগরে চলে যাবে, যদি আমেরিকা শুধু তাদের দিকে মুখটা ফিরিয়ে নেয়। তারা ইসরায়েলে বসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমেরিকার বলে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছিলেন যাদেরকে, এত নিয়ামত যাদেরকে দিয়েছিলেন। এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে, হুজুর তাহলে তারা কেন আজ এমন মিসকিন হয়ে গেল? আল্লাহ তাদেরকে কেন মাসকানা করলেন? লাঞ্ছিত কেন? অপমানিত কেন? প্রশ্ন আছে কি নাই? আমি যতটুকু কোরআন আল কারীম থেকে জেনেছি, বনি ইসরাইলের মুসলমানেরা যত অপরাধ করেছিল তার মধ্যে দুইটা মারাত্মক অপরাধ করেছিল। প্রথম নম্বর অপরাধ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, প্রথম নম্বর অপরাধ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। দুই নম্বর অপরাধ, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, দ্বিতীয় নম্বর অপরাধ হলো তারা নবীদেরকে হত্যা করেছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অপরাধের কারণে পৃথিবীতে তাদেরকে লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্ভুত একটা বাহিনী দিয়েছিলেন। আমাদের দেশে নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে স্থল বাহিনী দিয়েছিলেন মানুষ থেকে, নৌবাহিনী দিয়েছিলেন জিনদের থেকে,
আর বিমান বাহিনী দিয়েছিলেন পাখিদের থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অদ্ভুত বাহিনী আর পৃথিবীতে কাউরে দেন নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছিলেন আর পৃথিবীতে কাউরে এত পাওয়ার দেন নাই। কিন্তু তারপরেও পৃথিবীতে তারা লাঞ্ছিত। কারণ কয়টা বলেন তো ভাই? এটা তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা যারা বসে আছেন যদি মনে করেন যে হুজুর যা বলে বলুক আমরা শুধু শুনবো, না, আপনাদেরকে প্রশ্ন করলে জবাব দিতে হবে। যদি জবাব না দেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝছেন না অথবা মনোযোগ নাই। দোয়া করে দিব, তাই তো ভাই? এখানে এসেছি কিছু শিখে যেতে হবে, কিছু জেনে যেতে হবে। প্রথম নম্বর অপরাধ কি? তারা করেছিল আল্লাহর আয়াতকে অস্বীকার। কি করেছিল? আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রিয় ভাইরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কোরআনের আয়াতকে অস্বীকার করি? সকলেই বলছি করি না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে দুইটা উদাহরণ পেশ করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। চোর চুরি করলে হাত কাটতে হবে, অর্ডারটা কার? আয়াত কি মানি আমরা? হ্যাঁ, মানি। এই আয়াতটা আমার দেশের পার্লামেন্টে চালু হোক এর পক্ষে কি আমরা আছি নাকি? যদি পক্ষে না থাকি তাহলে নিঃসন্দেহে আয়াতকে অবজ্ঞা করলাম, ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিই। وأنحكم بينهم بما أنزل الله وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم। الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইন দিয়ে জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন চালাতে হবে, বিচার কার্যক্রম করতে হবে। অর্ডারটা কার? ও বন্ধু, আল্লাহর দেওয়া আইন দিয়ে সমাজ রাষ্ট্রের বিচার কার্যক্রম চলে নাকি? চালাতে চাই নাকি? যদি না চাই, এর পক্ষে যদি না থাকি, বলেন তো আয়াতকে অস্বীকার করা হয় কি হয় না? কি কষ্ট পাচ্ছেন? ভুল বলছি? তার মানে হলো বনি ইসরাইলের মানুষেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। আমরাও কিন্তু কম বেশি আল্লাহর আয়াতকে অস্বীকার করি। কেউ বা কৌশলে, কেউ বা প্রকাশ্যে। সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? অনেক মুসলমান রয়েছে শুধু তাসবিহ দানার মধ্য দিয়েই জান্নাত পেতে চাই। টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে রাজি, কিন্তু আমার নবীজির 23 বছরের রক্তাক্ত আন্দোলনের সুন্নাতকে মানতে রাজি নয়। আমরা সব সুন্নাত মানতে রাজি। নবী আমার মদিনায় 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, এই সুন্নাত মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। বলবো? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত মানতে হলে সবগুলি সুন্নাতকেই মানতে হবে। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, বনি ইসরাইলের মুসলমানেরা অপরাধ করেছিল। 2 নম্বর অপরাধ, তারা নবীদেরকে হত্যা করেছিল। বলুন তো ভাই, আমরা নবীদেরকে হত্যা করি নাকি? জোরে বলেন। পাবো কই? নবীর তো হাতেই পায় না, মারবো কেমনে? কিন্তু নবী যদি বাংলাদেশে আসতো, বুঝতে পারতো বাংলাদেশে বসবাস করার গুতোটা কতটুকু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসবেন না, নবীদের ওয়ারিস কারা বলেন তো ভাই? নবীদেরকে হাতে পায় না, নবীদের ওয়ারিসদেরকে হাতে পায়। মিথ্যা মামলা দিয়ে হামলা করে, টর্চার করে করে বাংলার জমিনের আলেমদেরকে বেইজ্জতি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? যেহেতু নবীদের হাতে পায় না, তাই নবীদেরকে আমরা মারতে পারি না, কিন্তু তাদের ওয়ারিস যারা আছে তাদেরকে আমরা কমে ছাড়ি না। যে বনি ইসরাইলের মুসলমানদেরকে আল্লাহ অসংখ্য গণন নিয়ামত দান করেছিলেন, শুধুমাত্র এই 2টা অপরাধের কারণে আমার আল্লাহ পৃথিবীতে তাদেরকে মাসকানা করলেন, মিসকিন করলেন, লাঞ্ছিত জাতি করলেন। গোটা পৃথিবীতে মুসলমান দ্বিতীয় বৃহত্তম জনশক্তি হবার পরেও আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাওয়ার জাতিতে রূপান্তরিত হয়েছে। ফিলিস্তিনে মার খায় কারা? কথা বলেন। চীনের ওই ঘরে মার খায় কারা? দিল্লিতে মার খায় কারা? দিল্লির নরেন্দ্র মোদী, দিল্লির কসাই নরেন্দ্র মোদীর লোকেরা শুধুমাত্র মুসলমান হবার অপরাধে মুসলিম মায়ের কোল থেকে সন্তানকে ছিঁড়ে নিয়ে বল্লম দিয়ে গেঁথে উঁচু করে জয় শ্রীরাম ধ্বনি তুলে অট্টহাসি দিয়ে মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে। অসহায় মা দূর থেকে শুধুমাত্র মহান রবের দরবারে 2 চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নেওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নেওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন এই খুন ঝরে বেদনা বিধুর। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন এই খুন ঝরে বেদনা বিধুর। একটুখানি রহম করো ও গো রহমওয়ালা, সইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নেওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। এটা শুধু দিল্লির মায়েদের আর্তনাদ নয়, ফিলিস্তিনের মায়েদের আর্তনাদ, চীনের ওই ঘরের মুসলমানদের মায়েদের আর্তনাদ। গোটা পৃথিবীর মুসলিম জনসংখ্যা যেখানে, প্রত্যেকটি মুসলিম অধ্যুষিত জনপদগুলিতে আজ মুসলমানের রক্তে রঞ্জিত প্রত্যেকটি জনপদ। ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে জানিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামকে বনী ইসরাঈলদেরকে এত সম্মানিত করার পরেও তারা পৃথিবীতে লাঞ্ছিত কয়টি অপরাধে? এই দুইটা অপরাধ যদি আমাদের ভিতরে থাকে, এখান থেকে শিক্ষা হলো আমাদের বেরিয়ে আসতে হবে। এই দুইটা অপরাধ আমাদের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরাও কিন্তু দুনিয়াতে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পাবো না। প্রিয় বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিলেন বিশাল বাহিনী। বলেন তো, স্থল বাহিনী কি থেকে ছিল? মানুষ থেকে। আলহামদুলিল্লাহ। নৌবাহিনী ছিল জিনদের থেকে। আকাশ বাহিনী ছিল পাখিদের মধ্য থেকে। এখন প্রশ্ন হলো, পাখিরা কি কখনো যুদ্ধ করতে পারে? আর প্রিয় ভাইরা, আব্রাহার বাদশা যখন কাবা ঘরকে ভাঙবার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আলাম তারা, তুমি কি লক্ষ্য করো নাই? আপনি যদি অর্থটাকে এমন করেন নবী, তুমি কি একটু চিন্তা করে দেখো নাই, গবেষণা করো নাই? তোমার রব ওই হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিল? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমনে করেছিলেন? وأرسل عليهم طيرا أبابيل। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে উপর থেকে বিমান বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, আবাবিল নামক বিমান বাহিনী। সুবহানাল্লাহ। এই বিমানটুকু খাদ্য বহনের বিমান নয়, এই বিমান কোন মানুষ বহনের বিমান নয়। বিমানে কি ছিল? এক একটা বিমানে 3টি করে বোমা ছিল। 2 পায়ে 2টা বোমা, আর ঠোঁটে ছিল একটা বোমা। বোমাগুলি ছিল গমের দানার সদৃশ অথবা ধানের মতো সদৃশ। এখন বলেন, উপর দিকে গমের দানার মতো কোন বস্তু যদি ফেলে দেওয়া হয় বিশাল বিশাল হাতির পিঠের উপরে, হাতির কোনো কিছু করা যাবে নাকি ভাই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই উপর দিকে বোমা নিক্ষেপ করবার ফলে ফাজালাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। তাদের অবস্থা এমন করে দিয়েছিলেন পশুর খাওয়া ভুসির মতো। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো 2টা। কয়টা? প্রথম নম্বর শিক্ষা হলো, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু নাকি শত্রু? আজীবনের শত্রু। এখন শত্রুকে শত্রুই ভাবতে হবে। যদি আমরা তাদের সাথে যদি মোকাবেলা যদি আমাদের করতে হয়, শুধু ইমানি শক্তি যথেষ্ট নয়। আমার আল্লাহ কিন্তু এখানে জানিয়ে দিয়েছেন, একটা দেশের পদাতিক বাহিনী যতই শক্তিশালী হোক, যদি আকাশ প্রতিরক্ষা যদি তাদের মজবুত না হয়, বিমান বাহিনী যদি শক্তিশালী না হয়, পদাতিক বাহিনী কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আব্রাহার বিশাল হস্তি বাহিনী ছিল, স্থল বাহিনী ছিল, কিন্তু আমার আল্লাহ উপর থেকে ঝাঁকে ঝাঁকে বিমান পাঠিয়ে তাদেরকে জমিনের বুকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। অতএব 2 নম্বর শিক্ষা আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমানেরা শুধু কোরআন পড়বা না, কোরআন পড়ে শুধুমাত্র সওয়াব অর্জন করবা না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, মুসলমান তোমরাও
বিমান বাহিনীতে শক্তিশালী হও, তোমরা প্লেন বানাও, আবাবিলের মতো করে উপর থেকে বোমা বর্ষণ করবার প্রযুক্তিগুলি তোমরা দখল করো, তোমরা অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা উপর থেকে ফেলার প্র্যাকটিস করো, এগুলি শিক্ষা, এগুলা জ্ঞান অর্জন করো। যদি তোমরা উপর থেকে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা এগুলিকে ফেলার মতো শক্তি কৌশল যদি তোমরা রপ্ত করতে পারো, পৃথিবীর আর কোনো আবাবিল মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? ভারত পাকিস্তানের দিকে তাকায় না, কারণ মাল আছে। শুধুমাত্র আমাদের দিকে একটু ভেংসি ভেংসি তাকায়, কোনো লাভ নাই। এটা আমাদের জন্য শিক্ষা। কিন্তু আফসোস হলেও সত্য, কোরআন আমরা ব্যবহার করছি শুধুমাত্র বাবা মারা গেলে তার জন্য সফিনা খতমের জন্য এই কোরআনকে ব্যবহার করি। জিনে ভূতে ধরলে কোরআন দিয়ে জিন ভূত তাড়ানোর কাজে ব্যবহার করি। আর এ কোরআন তেলাওয়াত করলে 10টা করে নেকি আছে না নাই? সহিহ হাদিস তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহ, বিরোধিতা করছি না, অবশ্যই তেলাওয়াত করবে। কিন্তু শুধু তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই। বস্তা বস্তা নেকি কামায়ের কিতাব যদি কোরআন মনে করেন, এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা মার খাওয়ার জাতিতেই রূপান্তরিত হয়ে থাকব, মার খাওয়ার জাতি হয়েই পড়ে থাকব। আমাদের দেখে বাতিল তাগুতেরা ভয় পাবে না। সম্মানিত ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে প্রেসিডেন্ট করেছিলেন, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। কেমন প্রেসিডেন্ট ছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুহুদ আম কানা মিনাল গায়বিন। আল্লাহু আকবার। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল, বলল, কি ব্যাপার? আমি তো আমার হুদহুদকে দেখতে পাচ্ছি না, সে কি কোথাও অদৃশ্য হয়ে গেছে? কোথায় গেল আমার হুদহুদ? তার মানে হলো এখান থেকে আমাদের জন্য শিক্ষা। শুধু আলোচনা শুনবো না, আমরা এখান থেকে শিক্ষাগুলা কি কি এগুলোও জানার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? একজন রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি জনগণের খোঁজ খবর রাখবেন। এটা নবী আলাইহিস সালামদের সুন্নাহ। দাড়ি রাখা, টুপি পরা সুন্নাহ না? এই সুন্নাহ যিনি রাষ্ট্রপ্রধান হবে, শুধুমাত্র তার জন্য জনগণের খোঁজ খবর রাখা। আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি যারা হন, মেম্বার থেকে শুরু করে সকল জায়গায়, তারা তো জনগণের খোঁজ খবর রাখেন, রাখেন না? একজন প্রতিনিধি নিযুক্ত হওয়ার পরে এলাকার কিছু লোক কয়েক মাস পরে তারা যখন শুনতে পারলো আমাদের নেতা সাহেব আসছেন, ওনারা ভাবলো, যাক, সেই যে নির্বাচনের সময় এসেছিল আর তার সাথে সাক্ষাৎ নাই, আসছে যখন, এই খুব তড়িঘড়ি করে আপনার ফুলের মালা নিয়ে এসে তাকে বরণ করবে, অভ্যর্থনা জানাবে। এই জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে যে নেতা আসবেন, আমরা তাকে একটু ফুলের মালা দিব। নেতা সাহেব আসছেন, দূর থেকে বলছেন, নেতাজি একটু থামেন, আপনাদের একটু ফুলের মালা দিয়ে বরণ করব। নেতাজি গাড়ির গ্লাসটা ফাঁকা করে হাত মারছেন। তখন পাশ থেকে আরেকজন বলছেন, মিয়া ভাই, আমাদের নেতা আমাদেরকে টাটা দিল। আসলে সময় নাই, নেতারা টাটা দিল। আসলে বন্ধু, এটা টাটা নয়। তিনি বুঝাতে চেয়েছিলেন, 5 বছর পরে তোমাদের কাছে এসেছিলাম, 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, আগামী 5 বছর আর তোমাদের সাথে আমার দেখা হবে না, দেখা হবে 5 বছর পরে।
ঠিক কিনা বলেন? এটা টাটা নয়। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত নেতাদের ব্যাপারে যে সমস্ত নেতারা প্রতিনিধি নিযুক্ত হবার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মতো যারা জনগণের খোঁজ খবর নেবে না, যাদের দ্বারা নির্বাচিত হলেন তাদের খোঁজ খবর যারা নেবে না, আল্লাহর অকৃতজ্ঞ যারা হবে, আল্লাহর নাশুকরি যারা হবে, আমার আল্লাহ বলবেন ওই জালিমদেরকে একত্রিত করো। শুধু ওই জালিমদেরকে নয়, ওদের বউদেরকে একত্রিত করো, আর একত্রিত করো মা কানু ইয়াবুদুন, যারা ওই সমস্ত নেতাদের পক্ষে স্লোগান দিয়েছিল, যারা ওই সমস্ত নেতাদের পক্ষে বলেছিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতার বউ আর যারা স্লোগান দিয়েছিল তাদেরকে একত্রিত করো। বন্ধু বলেন তো, আল্লাহ একত্রিত করে তাদেরকে কি করবেন? ফুলের মালা দিবেন নাকি? কথা বলে, ফুলের মালা দেবেন না, সংবর্ধনা দেবার জন্য নয়, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদেরকে গ্রেফতার করবেন। জাহান্নামের জন্য যারা রেডি হয়ে গেছে, ওই দিন ওই সমস্ত মানুষ এই দুনিয়াতে তাগুতের পক্ষে থাকবার কারণে যারা জাহান্নামের পথযাত্রী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবার জন্য অর্ডার দিয়ে দিবেন, যখন তারা বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, বলবে আল্লাহ তোমার গোলামি করি নাই, আল্লাহ গোলামি করেছি কেবলমাত্র নেতা কর্মীরা। আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ দুনিয়াতে আমরা বুঝতে পারি না, আমাদেরকে ভুল পথে ধাবিত করেছিল আল্লাহ, আজ তো আমাদের জন্য জাহান্নাম রেডি রেখেছো আল্লাহ। রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে দিবে আল্লাহ, কিন্তু আমাদের ওই নেতাদেরকেও দ্বিগুণ পরিমাণে জাহান্নামের আযাব দাও। আমার আল্লাহ বলবেন বান্দারে শুধু তোমার জন্য নয়, তোমার নেতার জন্য নয়, আমি আল্লাহ তোমাদের সকলের জন্য লিকুল্লি দিউফুন সকলের জন্য দ্বিগুণ দ্বিগুণ জাহান্নামের আযাব রেডি রেখেছি। ভাবছেন? সম্মানিত ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম খোঁজ নিলেন কারে? হুদহুদ পাখির। মনে রাখতে হবে, আমি কিন্তু লাইন ছাড়া যদিও সাইডে যাচ্ছি বোঝানোর জন্য, আমি কিন্তু জায়গায় ফিরছি। ঠিক আছে তো? খোঁজ নিচ্ছিলেন কারে? হুদহুদ পাখি। হুদহুদ পাখির খোঁজ খবর নিলেন। আল্লাহর পয়গম্বর বলছেন মালি আলা আরাল হুদহুদ, এই আমি হুদহুদকে দেখছি না কেন? কোথায় গেল হুদহুদ? আপনারা কি কেউ হুদহুদকে চেনেন? কে আছেন একজন হাত তুলে দেখান তো যে আমি হুদহুদকে দেখেছি। কেউ দেখেননি? আমার মনে হয় সবাই দেখেছেন। আলহামদুলিল্লাহ। কাঠঠুকরা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি? কাঠঠুকরা। এরা যখন গাছের উপরে বসে তখন চুম্বকের মতো আটকে যায়, কুড়ালের মতো দুইটা লম্বা ঠোঁট যখন মারে ঠক ঠক করে দূর থেকে শব্দ শোনা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর
সুলাইমান আলাইহিস সালাম যে হুদহুদকে খোঁজ করছেন, এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। বিশেষ করে তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বরত ছিল। তিনি যখন সাথে যাইতেন, উপর থেকে উড়ে গেলে পানির প্রয়োজন হলে উপর থেকেই তিনি গবেষণা করে বলতেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জায়গায় পানি আছে। মাটির 60 ফিট নিচে পানির সন্ধান থাকলেও তিনি বলে দিতে পারতেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে অর্ডার করতেন, জিনেরা মাটি খনন করে সেখান থেকে পানি বের করে আনতেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদরে দেখতে পাচ্ছি না? আমার চোখে কোনো সমস্যা নাকি? তোমরা কি কেউ দেখেছো নাকি? তার মানে হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখছেন হুদহুদ নাই, এখন তার বিচার হবে। যেহেতু সে নাই, অনুপস্থিত রয়েছে, বিচার করবার আগে বিচারকের দায়িত্ব হলো নিজে দেখছেন তারপরও সাক্ষী সবুত ঠিক রাখা, যে আর কেউ দেখেছে কিনা। কথাটা বুঝতে পারছেন? যেহেতু কয়েকদিন যাবত আমি আসলে খুবই অসুস্থ, ঠান্ডা এবং কাশির কারণে কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট নেবেন না। যখন এই কথা বলল, তখন আমাদের সেখানে সবাই বলছে না, আমরা তো দেখছি না। কিন্তু আমাদের সমাজের বিচার কেমন হয় বলেন তো? আমাদের সমাজের বিচার হয় এমন, সামনে রমাদান মাস, এই গ্রামের যারা নেতৃত্ব দেন তারা একটা সিদ্ধান্ত, রমাদান মাসে প্রকাশ্যে যদি কেউ খাবার খায় তাহলে তার 10টা করে বেতের আঘাত। এটা কোনো রাষ্ট্রীয় নিয়ম না, এটা গ্রামের একটা নিয়ম। কারণ রমাদান মাসে প্রকাশ্যে খাবে এটা বেমানান, ঠিক কিনা বলেন? এমনই একটা জায়গায় মনে করেন আইন আছে। তো একজন বেচারা রোজায় থাকা অবস্থায় পেটে তার প্রচন্ড যন্ত্রণা, ডাক্তার বলল রোজা ভেঙে ফেলতে হবে, খাবার খেতে হবে। বেচারা দোকান থেকে একটা পাউরুটি নিয়ে খাচ্ছেন, এমন সময় পিঠ মুড়া দিয়ে বাঁধলো, পাউরুটি খাবার অপরাধেই। তুই জানিস না নিয়ম আছে, এখানে কিছু খাওয়া যাবে না। মন্ডল সাহেবের কাছে নিয়ে আসলো যে বিচার করতে হবে, অবশ্যই এর দৃষ্টান্তমূলক বিচার হবে, তোমরা একে বেঁধেছো, বেঁধে রাখো। যেহেতু এখন তো দুপুর হয়ে গেছে, কিন্তু আমি তো এখনো সকালের নাস্তাটা করি নাই, আমি নাস্তাটা সেরে আসি, তারপরে রোজা ভাঙার অপরাধের যা শাস্তি সেটা হবে। আচ্ছা, অপরাধটা বেশি কার? হ্যাঁ, মন্ডলের বিচার তো আমার সমাজ ধরে না ভাই। যাদের কলমের খুচায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, যারা এ দেশ শুদ্ধ গিলে খায়, তাদের বিচার করবে কে? যারা মূলা চুরি করে, যারা বেগুন চুরি করে, তাদের বিচার আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করুন মুসলমানেরা, বেশি কিছুর দরকার নাই। বাংলাদেশের পার্লামেন্টে শুধুমাত্র সূরা মায়েদার 38 নম্বর আয়াতে কারিমা যদি চালু থাকতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া একজন চোর খুঁজে পাওয়া যেত না যারা এদেশের রাষ্ট্রের সম্পদগুলিকে কুক্ষিগত করতে পারে। এই না থাকার কারণেই বড় বড় চোরেরা ছোট ছোট চোরের বিচার করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ গেল কোথায়? আম কানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেছে নাকি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের পরে ঘোষণা দিলেন, শোনো, আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা তারে জবাই করব, তারে ফাঁসি দিয়ে দিব, নয়তো তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে। যদি সে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে না পারে, আমি তারে জেলে দেব, নয়তো বা তারে ফাঁসি দিয়ে হত্যা করব। বলছেন কে?
হযরতে সুলাইমান আলাইহিস সালাম আউলা আযবাহান্না, আমি তাকে মৃত্যুদণ্ড দেব, নয়তোবা আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তার মানে হলো আল্লাহর পয়গম্বর চাইলে তারে বিচারের আওতায় সরাসরি আনতে পারতেন, কিন্তু অপশন রাখলেন দুইটা। কয়টা? লোকজন সব চলে যাচ্ছে, মানে বেশি বাড়ায় না, সংক্ষিপ্ত করে অত দরকার ওই আনন্দের বেলায় অপশন রাখলেন কয়টা? প্রথম নম্বর যদি চায় তারা, তাহলে প্রথম নম্বর অপশন হলো আমি তারে অবশ্যই মৃত্যুদণ্ড বা জেলে দেব। দ্বিতীয় নম্বর, সে যদি কারণ দর্শাতে পারে তাহলে আমি তারে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে দীর্ঘ 15.5 বছর বিশেষ ট্রাইব্যুনাল করে যাদের বিচার করা হলো, কোরআনের পাখি আল্লামা সাঈদ সহ অসংখ্য মানুষদেরকে এমনটি হয়েছে নাকি? বিচারক যিনি হবেন তিনি অবশ্যই ন্যায় ইনসাফপূর্ণ বিচার তিনি করবেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, ফামাকাথা গায়রা বাঈদ, খুঁজে লাগলো না, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ হাজির হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ রে, তুমি আমার অনুমতি ব্যতীত তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমার মৃত্যুদণ্ড দিব অথবা তোমার জেলে ভরে রাখবো যদি তুমি সঠিক কারণ তুমি আমার কাছে ব্যাখ্যা করতে না পারো, আর যদি তুমি আমার কাছে সঠিক তথ্য যদি দিতে পারো গো, তাহলে তোমারে ক্ষমা করে দেব। বলেন তো, একটা হুদহুদ পাখির সম্মুখে গোটা পৃথিবীর শাসক সুলাইমান আলাইহিস সালাম বলছেন তোমারে জেলে দিব অথবা তোমারে ফাঁসি দিয়ে হত্যা করব, জবাই করে ফেলবো, জান কে আর ধরে থাকে নাকি? আমরা হলে বলতাম যে হুজুর মাফ করে দেন, আসলে ভুল হয়ে গেছে। কিন্তু হুদহুদ পাখি সে সময় তিনি কিন্তু মাপ চান নাই। প্রিয় বন্ধুরা আমার, বরঞ্চ তিনি বললেন, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমার কাছে এমন কিছু তথ্য আছে, এমন কিছু খবর আছে যা আপনার কাছে নাই, আপনার জানা নাই। দৃঢ়ভাবে তিনি সুলাইমান আলাইহিস সালামকে বললেন। কারণটা কি বলেন তো? এই যে এইভাবে প্রাণ ভিক্ষা না আছে, বরঞ্চ দৃঢ়ভাবে বললেন আল্লাহর পয়গম্বর, আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আপনার কাছে নাই, আপনার জানা নাই। আপনার এদিকে কামার বাড়ি আছে? এক লোক কামার বাড়ি গেছে দা বানাতে, যাওয়ার পরে শুনতে পারলো তিনি আবার বাজারে গেছেন, আসতে এখন ঘন্টা 3 দেরি হবে। তো বেচারা ভাবলো, তাই তো আসলাম যখন সময় পাইনি, বসেই যায়। বাজার থেকে কিছু চিড়ি আর গুড় কিনে নিয়ে আসলো, যেহেতু 3-4 ঘন্টা থাকতে হবে, বাড়ি থেকে খেয়েও আসেনি। এবার মাকে যখন খেতে যাচ্ছেন, এমন সময় কামার বাড়ির বিড়াল এসে হাজির। তো উনি তখন বিড়ালকে তাড়ানোর জন্য লোহা দিয়ে ঠং ঠং করে আঘাত করছেন, হাতুড়ি দিয়ে। তো তখন বিড়াল বলছে, কি ব্যাপার, তুমি হাতুড়ি দিয়ে ঠং ঠং করো কেন, শব্দ করো কেন? বলে, শব্দ করি তোমারে তাড়ানোর জন্য। তো তুমি তো ভয় পাও না, কারণটা কি? আমার বাড়ির বিড়াল তো ছোট্ট শব্দ শুনলেই পালায়। তো বলে, তুমি ভুল করছো, আমি এটা তোমার বাড়ির বিড়াল না, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম তখন থেকে এর চাইতে বড় বড় শব্দ শুনেছি। এই শব্দ শুনে শুনে আমি মানুষ হয়েছি, ওই ঠুংঠাং শব্দ দিয়ে আমারে ভয় দেখাতে পারবা না। তার মানে হলো যারা আল্লাহর রব মেনে নেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর রব মেনে নেয়, সুম্মাস্তাকামু, এরপরেই তার অবিচল থাকবে জেল, জুলুম, নির্যাতন, এমনকি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় পেয়ে তার কাছে মাথা নত করবে না, প্রাণের ভিক্ষা চাইবে না, ঠিক কিনা? কামার বাড়ির
বিড়াল তারে যদি টুংটাং শব্দ দেখে ভয় পায়, পালাতে চায়, তাই কি হয়? আরে মুসলমান তারা কি মৃত্যুর ভয় করে নাকি? তারা তো সব সময় চায় আল্লাহর সন্তুষ্টি কোন পথে, যে পথে জান্নাত, সেই পথ ইমানদারের একমাত্র চাওয়া পাওয়া। কষ্ট পাচ্ছেন? রাত কয়টা বাজে? 11:22। শেষ করে দিব। মানে জনগণের ঈদ একটা আপনি করে সুন্দর আজান দেন, একটা আজান দিয়ে শেষ করে আজান কাশি হচ্ছে, একটা গজল গায়ে এটাকে এখানে মরহুম আব্দুল বিশ্বাসের জন্য দোয়া করবেন। শহীদ রেজাউল করিম, যিনি স্বাধীনতা যুদ্ধে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনী কর্তৃক আমার ভাই শহীদ হয়েছেন, তার জন্য তাফসির এই গ্রামে তাফসির যে প্রতিষ্ঠা করছেন, এই গ্রামের সন্তান মরহুম ডাক্তার আবুল হাসিমের জন্য নেই। আর সবাই তাদের দান করছে। জি হুজুর, শেষ করে দিই, চলবে? মাহফিল কর্তৃপক্ষ বলছেন যে শেষ করে দিই। কতক্ষণ? কতক্ষণ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হুদহুদ পাখি বলল, আজকে আমার এমন কিছু বিষয় জানা আছে যা আপনার জানা নাই। তো বলে একটু বলো। বলতে পারি, শর্ত হলো 3টা। কয়টা? 3টা শর্ত যদি মানেন তাহলে বলবো। তো রাজা মহাশয় সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার শর্তগুলা বলো। বলল, প্রথম নম্বর হলো, যদি আমার কথা ভালো লাগে তাহলে আমারে কিন্তু মাফ করতে হবে। এমনি এমনি আপনার কাছে আমি মাফ চাই না। যদি আমার কথা ভালো লাগে আমারে মাফ করতে হবে। তার মানে পাখি হলেও এমনি এমনিতে মাফ চাইতে রাজি না। কি আত্মসম্মান বোধ! কোরআনের পাখিরাও চাইলে মাফ পেতে পারতো, চাইতে পারতো, চাই নাই। মাফ চাবো কার কাছে? আমার জীবনের মালিকটা কি? 2 নম্বর, আমার কথা যদি ভালো লাগে তাহলে আমারে পুরস্কৃত করতে হবে। আর 3 নম্বর, আমার কথা যদি ভালো লাগে শুধু আমারই পুরস্কার দিলে হবে না, আমার জাতি গোষ্ঠী শুদ্ধ সবাই পুরস্কৃত করতে হবে। সুবহানাল্লাহ। আমি চলে গেলাম আমার ভাইয়ের কাছে, আমি তারে জিজ্ঞেস করলাম। আমি তার কাছে যাবার সাথে সাথে সে আমারে জিজ্ঞেস করলো, তুমি কি, কোথা থেকে এসেছো? আমি বললাম, আমি সিরিয়া থেকে এসেছি। তুমি কেন আমার কাছে এসেছো? আমি তারে বললাম, তুমি কোনো বিপদে পড়েছো নাকি? বলে, না, আমি কোনো বিপদে পড়ি নাই। আমি এই জায়গায় বসে বসে আমি আল্লাহর তাসবিহ গাই। সুবহানাল্লাহ। আমি তার কাছে গেলাম, যার পরে আমার পরিচয় দিলাম। আমি তাকে বললাম যে, তুমি কোনো বিপদে পড়েছো নাকি? যদি কোনো বিপদে পড়ো আমি একটু তোমার সাহায্য করবো, এই জন্য আসলাম। একজন হুদহুদ পাখি
আরেকটা হুদহুদ পাখি একটা নির্জন নিরালায় পাহাড়ি এলাকায় বসে আছে, এই জন্য চলে গেল। অথচ আমরা মুসলমান, সৃষ্টির সেরা জাতি, অথচ আমরা মুসলমান একজন মুসলমানের কেমনে বিপদে ফেলতে হয় এটা নিয়ে অনেক গবেষণা আমরা করি, আবার হজও করে। এমন হাজি আছে না? আছে না নাই? যদি মক্কায় গিয়ে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, বলবো দেশে আইসা পাপ করতো না হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে যায় সোনা দানা। মক্কায় গেলে আল্লাহ মিলে না, ও মন শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না, ও মন শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না। মক্কায় গেলেই আল্লাহরে পাওয়া যায় না, মদিনায় গেলেই রাসূলরে পাওয়া যায় না। মক্কায় গেলেই যদি আল্লাহরে পাওয়া যেত, আবু জেহেলও আল্লাহরে পাইতো, কথা বলেন ঠিক কিনা? মদিনায় গেলেই যদি রাসূলরে পাওয়া যেত, আবু জেহেল রাসূলরে পাইতো। কিন্তু এই আবু জেহেলের বাড়ি ছিল কোথায়? মক্কায় না? কাবা ঘর তাওয়াফ করে নাই। কিন্তু এই আবু জেহেল তার জীবনে যত কাম করেছে, ইসলাম বিরোধিতা যত কর্মসূচি হাতে নিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই তোমরা কোরআন শুনো না, কোরআনের কাছে যেও না, বরং কোরআনের কথা যেখানেই হবে ফাসাদ বাদিয়ে দাও, গন্ডগোল বাদিয়ে দাও। অনেক অকাম কাম করেছিল ভাই। আলোচনা শব্দ সামনে, আমি এখন যত সামনে যাবে তত মজা, যত সামনে তত মজা, কিন্তু রাত তো অনেক হয়ে যায়। এখন বিষয় হচ্ছে ফজরের নামাজ আছে। এখন প্রশ্ন হলো, যদি বলেন হুজুর আবু জেহেল কি কি কাম করেছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল মক্কা কাবা ঘরের পাশে এসে তার ছিল পদচারণা, কাবা ঘর তাওয়াফ করেছে, কিন্তু তারপরেও ইসলাম ভালো লাগে নাই, বরঞ্চ কুরআনওয়ালাদেরকে জেলখানায় গ্রেফতার করতে চেয়েছে। আমার দয়ার নবীরেও জেলখানায় গ্রেফতার করে রেখেছে। আমার নবীর বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছে, হত্যা করবার চেষ্টা করেছে, ঘর ছাড়া ভিটে ছাড়া করবার চেষ্টা করেছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষীরা তারা চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের চক্রান্ত যেখানে গিয়েই শেষ হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল সেখান থেকেই শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, হুদহুদ পাখি বলে, আমি আমার জাত ভাইয়ের কাছে চলে গেলাম। যাওয়ার পরে সে আমার প্রশ্ন করলো, তুমি কে? আমি বললাম, আমার নাম হলো হুদহুদ, আমি এসেছি সিরিয়া থেকে। তুমি বিপদে পড়েছো, মনে করে আমি তোমার পাশে এসেছি। বলল, তুমি এখানে কি করছো? হুদহুদ পাখি বলে, আমি এখানে বসে বসে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছি। সুবহানাল্লাহ। একটা পাখি নির্জন নিরালায় বসে বসে আল্লাহর জিকির করে বন্ধু।
আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুণ নিয়ামত দান করলেন, অথচ আমরা আল্লাহর কত নাশুকরি গোলাম, আল্লাহর জিকির আমরা করি না, আল্লাহর বিধান মানতে চাই না। অথচ ওই যে সুবিশাল ওই আকাশটা খুঁটিবিহীন কে আমাদের জন্য সৃষ্টি করে দিলে, বিস্তীর্ণ জমিনটাকে আমাদের জন্য বিছানা করে দিলেন, এই জমিনের উর্বরতা শক্তি আমার আল্লাহ দান করে দিলেন। সামনে যারা আছেন সকলে কৃষিজীবী মানুষ, জমিনে ফল ফসলের জন্য বীজ যখন ছড়িয়ে দেন রকমানি ফসলটা দিয়ে দেন কে? প্রচন্ড চৈত্র মাসে তাপের কারণে জমিন যখন পেটে চৌচির হয়ে যায়, মানুষগুলো আল্লাহর কাছে ধরনা দেয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশ থেকে পানি বর্ষণ করে মরা জমিনটাকে ফল ফসলের জন্য উপযোগী করে দেয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে, বান্দারে আমার কোন কোন নিয়ামতের তুই অস্বীকার করবি, আমার দেওয়া নিয়ামত খাবি, আমার সাথে গাদ্দারি করবি, কোন আন্দোলন করো রে বান্দা, কার পিছনে তুমি ঘোরো, কেন তুমি আমি আল্লাহর গোলামি করবা না? যারা আমার বিরুদ্ধে লাফাও, এ গোলাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওরা যে এত লাফায়, ওদেরকে জিজ্ঞেস করো, ওরা যে এত লাফায়, আমি আল্লাহ যদি ওই পানির লেয়ারটাকে নিচে নামিয়ে দিই, একদিন ভোরবেলায় টিউবওয়েলে চাপ দিবে, পানি পাবে না। পানির লেয়ারটাকে যদি আমি আল্লাহ নিচে নামিয়ে দিই, কে আছে ওই পানিটাকে আর উপরে ওঠা? অবস্থা তো হয়ে গিয়েছে অলরেডি। এই যে আর 1 মাস 2 মাস পরে টিউবওয়েলে পানি পাওয়া যায় না, চেপে চেপে পানি পাওয়া যায়। কতটা অসহায় আমরা। আল্লাহ বলছেন, এই আমার সাথে গাদ্দারি করিস, দুশ্মনী করিস, আমি যদি পানির লেয়ারটাকে নিচে নামিয়ে দিই, ভোরবেলা উঠবা উযু করার জন্য, ফস ফস পানি নাই। কার সাধ্য আছে পানির লেয়ারটাকে আবার উপরে ওঠা? আছে কারো? আছে? সে আল্লাহ বলে, বান্দারে আমি তোমার রব, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটের ভিতর থেকে বের করে এনেছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। চোখ ছিল না, চোখ দিয়েছি, কান ছিল না, কান দিয়েছি, বিবেক অনুভূতি শক্তি দিয়েছি, এত কিছু দিলাম। লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে, জীবনের সব জায়গায় আমি আল্লাহর রব মেনে মেনে তোর জীবনের পথটা চালা। দাবিকার দুনিয়ার জীবনটা ভাই খুবই ছোট্ট জীবন। এই জীবন আমাদের একদিন চলে যাবে, চলে যেতে হবে মহান রবের দরবারে। অতএব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরে আল্লাহ বলে দিয়েছেন তোমরা পিতামাতার খেদমত করবা। ও বন্ধু, বর্তমান সমাজে আমাদের এমন একটা অবস্থা, আমরা বাবা মার খেদমত করি না মোটেই, বাবা মার সম্মানও দিতে পারি না। আফসোস, পৃথিবীতে বাবা মা বেঁচে থাকবার পরে যে সন্তান বাবা মার সন্তুষ্টির মধ্য দিয়া জান্নাতে যেতে পারলো না, তার চাইতে হতভাগা কপাল পোড়া আর দ্বিতীয়টি কেউ নাই। বাবা মার সন্তুষ্টিতে জান্নাত, বাবা মার অসন্তুষ্টিতেই জাহান্নাম। অতএব বাবা মার খেদমত করার দরকার আছে না নাই?